হ্যালো বন্ধুরা, আমি তাইজুল শাসন। আজকে আমি আপনাদেরকে একটা রিং লাইটের রিভিউ করে দেখাবো। এটা একটা RGB রিং লাইট, কোনো নর্মাল রিং লাইট না। সো এটা হচ্ছে তার প্যাকেটটা। আপনি প্যাকেটটার উপরে দেখতে পাবেন খুব সুন্দরভাবে লেখা আছে MJ33। এখানে আমরা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং MJ33। তো আমার যারা ভিউয়ার্স আছেন তারা হয়তো জানবেন, আমি এর আগে একটা রিং লাইটের রিভিউ দিয়েছিলাম RGB রিং লাইট। সেটা হচ্ছে 10 ইঞ্চি RGB রিং লাইটের। তো সেটা নেওয়ার কিছুদিন পরে আমার লাইটটা নষ্ট হয়ে গিয়েছিলো এবং আমি ওই লাইটটা অনেক বেশি ইউজ করছিলাম। তো তখন আমার মনে হয়েছিল যে না, আমার আরেকটা আসলে রিং লাইট নেওয়া উচিত। তো এই জন্য আরেকটা রিং লাইট নিলাম। আগেটা ছিল 10 ইঞ্চি এবং এটা নিয়েছি আমি 12 ইঞ্চি রিং লাইট। সো চলুন আমরা প্রথমে আনবক্সিং দেখে নিই, তারপরে চলে আসতেছি রিভিউতে। আমাদের নিজের একটা প্যাকেজে এখানে আমাদের লাইটটা আছে এবং লাইটের স্ট্যান্ডটা আছে। সো স্ট্যান্ডটা একবার নর্মাল স্ট্যান্ড। চলুন প্রথমে আমরা খুলে নিই। প্রতিবার আমি যেটা বলি, দারাজের প্যাকেজিং এবারও আমি অনেক বেশি সন্তুষ্ট। সেটা হচ্ছে আমাদের লাইটটা সাইডে রাখি। আমরা প্রথমে স্ট্যান্ডটা খুলে নিই। সো এই হচ্ছে আমাদের স্ট্যান্ডটি আমরা সাইডে রাখি এবং তারপরে আমরা আমাদের রিং লাইটটা খুলে নিই। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রিং লাইটটি। সো এটা হচ্ছে আমাদের রিং লাইটটি এবং এটা একটা মোবাইল হোল্ডার আমি এক্সট্রা নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা একটা সাইডে রাখি। এই হচ্ছে আমাদের রিং লাইটটি। পিছনে কিছু ফিচার লেখা আছে, এটা আপনারা পজ করে পড়ে নিতে পারেন। উপরে আমাদের রিং লাইটের ছবি আছে এবং MJ33 যে ব্র্যান্ডিং সেটা করা আছে। তো শুধু আমরা এখন এই প্যাকেটটা খুলে নিই। আমরা ভিতরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই আমাদের লাইটটি। তো দেখি লাইটের সাথে আমরা কী পাচ্ছি। তো লাইটের সাথে বল হেড পাচ্ছি, যেটা আমার ক্ষেত্রে খুবই কাজে দেয় এবং এই বল হেড আমার আগে যে রিং লাইটটা ছিল সেটাতেও ছিল, ওটাও আমার খুব বেশি কাজে দিয়েছে। এবং এটা হচ্ছে একটা ফোন মাউন্ট। সো এই ছিল আনবক্সিং। চলুন আমরা চলে যাচ্ছি রিভিউ। সো প্রথমে আমরা স্ট্যান্ডার কথা বলি। যেহেতু স্ট্যান্ডার নিয়ে আমরা খুব একটা কথা বলবো না, সব আগে স্ট্যান্ডার কথাটা বলা ভালো। এটা এইভাবে থাকে, আপনারা জাস্ট ওপেন করে এখানে একটু লুজ করে এটা ওপেন করে আপনারা ইউজ করতে পারবেন। এটা এভাবে রাখে। সো এবং যদি মাথায় দেখি তাহলে মাথায় কিন্তু 1/4 যে থ্রেড, সেটা মানে আপনি আপনার যেই রিং লাইটটা আছে এটা খুব সুন্দরভাবে এখানে স্ক্রু করতে পারবেন। সেটা আমরা পরে দেখাচ্ছি কীভাবে স্ক্রু করতে পারবেন। সো স্ট্যান্ডটা এখন সাইডে রেখে দিই এবং এই রিং লাইটের সাথে আমরা আরও যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলি। সো প্রথমে একটা বল হেড পাচ্ছি। এই বল হেডটার কাজ আমার কাছে খুব ভালো লাগে, কেননা এই বল হেডটা আপনি আপনার স্ট্যান্ডের উপরে লাগায়, তার সাথে এই রিং লাইটটা মাউন্ট করে রিং লাইটটা আপনি 360 ডিগ্রিতে ঘুরাইতে পারবেন, রোটেট করতে পারবেন। সো এটা থাকলো এখানে এবং সাথে একটা এরকম মোবাইল মাউন্ট দেওয়া হয়েছে, যেটা মোটামুটি স্ট্রং। এটাও সাইডে রাখি এবং চলে আসে আমাদের রিং লাইটের বিষয়। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রিং লাইটটি, 12 ইঞ্চি রিং লাইট। আমরা যদি পিছনে দেখি, পিছনে কিন্তু এরকম কিছু জিনিস দেখতে পাচ্ছি। এগুলো আসলে দেওয়াটা ভালো রিং লাইটে, তাইলে আপনার রিং লাইটে গরম হলে এদিক দিয়ে একটা বাতাস বাইর হয়ে যাবে, যেটা হিটসিং না, বাট হিটসিংয়ের কাজ করে। এবং উপরে আমরা এরকম একটা ছিদ্র দেখতেছি দেওয়ালে মাউন্ট করার জন্য। এবং অবশ্যই সামনে আমাদের রিং লাইটটা আছে। সো রিং লাইটের যে কেবলটা এইভাবে পেঁচানো থাকে, এটা জাস্ট আমাদের খুলে ফেলতে হবে। এবং কেবলের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। এই রিং লাইটটা হচ্ছে ইউএসবি পাওয়ারের কারণে যেটা সুবিধা, আপনি আপনার পাওয়ার ব্যাঙ্ক দিয়েও রিং লাইটটা ইউজ করতে পারবেন, আবার আপনি অ্যাডাপ্টার লাগা সরাসরি কারেন্টের সাথে ইউজ করতে পারবেন। এবং এই যে কেবলটার মাঝখানে আপনারা এরকম একটা অ্যাডাপ্টার পাই যাবেন, যে অ্যাডাপ্টারটা দিয়ে আমরা এই লাইটটা কন্ট্রোল করতে পারবেন, RGB কন্ট্রোল করতে পারবেন, বিভিন্ন মোড চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আমার একটা কমপ্লেন আছে, আমার যতদূর জানা আছে MJ33 অ্যাডাপ্টারটা এরকম হয় না। আমি ছবি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হয়তো এখানে আমার জানার কোনো ভুল আছে, বাট অ্যাডাপ্টার আলাদা হলেও কিন্তু এমন না যে কাজ খারাপ করতেছে, কাজ কিন্তু মোটামুটি ভালোই করতেছে এবং আমার যেরকম দরকার আমি কিন্তু সেরকম কাজই এখান থেকে বাইর করতে পারতেছি। সো রিং লাইটটার সম্পর্কে সেরকম কিছু বলার নাই। আমরা চলে যাবো অ্যাডাপ্টার দিয়ে আমরা সব সুইচের কোনটার কাজ কী সেটা এখন আমরা বলবো। তো এই লাইটটা কোনো একটা সারফেসের উপরে আমি ফেলতেছি এবং তারপরে আপনাকে আর কাজ দেখাচ্ছি। সো
সো এখানে একটা অন অফের সুইচ আছে, প্রথম সুইচটা হচ্ছে অন অফের, এটা দিয়ে আপনি অন করতে পারবেন এবং অফ করতে পারবেন। তারপরে সুইচ আছে মোড, তারপরে ডাউন, আপ, RGB এবং কালার। সো আমি উপর থেকে শুরু করতেছি, নিচে অন অফ করার পরে। উপরে যদি আপনি যান কালার, তবে এখানে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, মানে নর্মাল যেগুলো আমাদের কালার হয়, গোল্ডেন কালার, হোয়াইট কালার এবং ওয়ার্ম হোয়াইট কালার এগুলো। তারপরে যে সুইচটা আছে এটা হচ্ছে RGBতে যদি আপনি ক্লিক করেন, তবে RGB যে কালারগুলো আছে সেগুলো হয় রেড, গ্রিন, ব্লু এবং এই তিনটে কালারের কম্বিনেশনে যেগুলো হয় সেগুলো। সো এই সুইচটা আমি চেঞ্জ করতেছি, টিপতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কী কী কালার হচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কী কালারটা আসতেছে। এবং তারপরে আপ এবং ডাউন, এই দুটো সুইচের কাজ হচ্ছে আপনার ব্রাইটনেস কম বেশি করা। সো আমি যদি আবার নর্মাল কালারে ব্যাক করি এবং আপ করি, তাহলে কিন্তু দেখবেন কালার বাড়তিছে, মানে ব্রাইটনেসটা বাড়তিছে, এবং ডাউন করলে কিন্তু ব্রাইটনেস ডাউন হচ্ছে। সো আবার হাই করে রাখি। এবং RGBর যেই আলাদা আলাদা মোডগুলো আছে সেই মোডগুলো কিন্তু পাই যাবেন আপনি উপর থেকে 5 নম্বর সুইচে। এখানে যদি ক্লিক করেন তবে দেখবেন যে এইভাবে মোড চেঞ্জ হচ্ছে। সো মোডগুলো আমি চেঞ্জ করে দেখাচ্ছি কী কী মোড আপনারা পাবেন। এখানে অনেকগুলো মোডই আছে, কিন্তু আপনারা সবগুলো কালার ঠিক মতো বুঝতে পারবেন না ক্যামেরাতে দেখার কারণে। এইভাবে আপনার প্রায় 15টা মোড পেয়ে যাবেন এই লাইটটার সাথে। সো নিচের সুইচটা অফ করে আবার আমরা অফ করে দিই। এখানে আমি দেখালাম যে আপনি কীভাবে রিং লাইটটা বিভিন্ন বিভিন্ন মোডে চেঞ্জ করতে পারতেছেন। সো এখন আমি ভালো এবং খারাপ দিকের কথা বলি, তবে ভালো দিক আমার কাছে অনেক আছে। এক তো এটা সফট রিং লাইট, সো আপনার মুখে কোনো হার্শ আলো পড়বে না। এটা রিং লাইট হয়, আপনি উপর থেকে লাইটটা এভাবে আপনার প্রোডাক্টের উপরে ফেলে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারবেন খুব সুন্দরভাবে। আপনি যদি স্ট্রিম করেন, এটা আপনার টেবিলের সাইডে রাখে আপনার ফেসে লাইটটা ফেলায় আপনি কিন্তু ওয়েবক্যাম দিয়ে স্ট্রিম করতে পারবেন। তো এইগুলো হচ্ছে এটার ভালো দিক। এবং আরেকটা যেটা আমার কাছে ভালো দিক মনে হয়েছে, ক্যামেরার জন্য লাইটটা কিন্তু কম হয়ে গেলেও আপনি যদি সাদা লাইটটা ইউজ করেন, ফোনের জন্য কিন্তু এই লাইটটা এনাফ। সো এগুলো ভালো দিক। এবং খারাপ দিক এখন পর্যন্ত আমি পাই নাই, আমি এটা ইউজ করতেছি একদিন হচ্ছে, এবং এর আগেও যে লাইটটা ইউজ করেছি সেরকম কোনো খারাপ দিক পাই নাই। সো খারাপ দিক আমার ক্ষেত্রে নাই। এখন যদি আমি প্রাইসের কথা বলি, তবে এটার প্রাইস আপনি 1550 থেকে 1600 টাকার ভিতরে দাঁড়াতে পেয়ে যাবেন। সো এই ছিল আজকের আমার এই রিং লাইটটার রিভিউটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।